ভাই সাইডে তুমি দেখতে পাচ্ছ এই ভাইটা ইউএসএ বেস চ্যানেল বানিয়ে ভিডিও আপলোড করছে আর 1000 ভিউজে 682 টাকা করে পাচ্ছে। তাহলে তুমি ভাবতে পারছো ভাই ইউএসএ বেস চ্যানেলের আরপিএম কত বেশি। তুমিও যদি এরকম ইনকাম করতে চাও কিন্তু বুঝতে পারছো না তুমি কি ভিডিও বানাবে, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভাই ভিডিওটা দেখো। আমি তোমাদের সাথে একটা ধামাকাদার কন্টেন্ট শেয়ার করব, তুমি যত ইচ্ছে তত বানাতে পারবে, তোমার কন্টেন্টের কোনো অভাব হবে না। ভাই তোমরা যারা স্টুডেন্ট আছো, এখনো পড়াশোনা করছো, কিংবা যারা হাউস ওয়াইফ আছো, ইউটিউবে কিছু করতে চাও কিন্তু কোনো ঝামেলা চাও না, কথা দিচ্ছি ভাই তুমি যদি দিনে 10টা মিনিট সময় বার করতে পারো, তোমার ভিডিওটা পুরো রেডি হয়ে যাবে। তুমি যদি মনে করো এই ভাই তো ছোট একজন ক্রিয়েটার, এর ভিডিও দেখে আমি কি বা শিখতে পারবো, এটা ভেবে তুমি আমার ভিডিওটা যদি স্কিপ করো, তাহলে বলবো ভাই তুমি সব থেকে বড় ভুল করবে। তোমার বয়স 16 হোক কিংবা 22, তুমি যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখে নাও, তাহলে আমি কথা দিচ্ছি ভাই তুমি পুরো শিখে যাবে কিভাবে ভিডিওগুলোকে বানাতে। আজকে আমি তোমাদের সাথে A to Z সব কিছু শেয়ার করব, কিভাবে ভিডিওগুলোকে বানাবে, কিভাবে ইন্টারেস্টিং থাম্বনেলগুলোকে বানাবে, আর কিভাবে তুমি ভিডিওটাকে ইউটিউবে পোস্ট করবে, সব কিছু ডিটেলসে আমি তোমাদের এই ভিডিওতে বলবো। তাই ভিডিওটার কোনো পার্ট ভাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকো। তো চলো তোমাদের ডিরেক্ট মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে দেখো ভাই এই চ্যানেলটা একটা ইউএসএ বেস চ্যানেল। এই চ্যানেলের ভিউগুলো তুমি শুধু দেখো, 8800, 7900, 21000, 10000। এবার পপুলার সেকশানে গেলে তোমরা দেখতে পারবে 115 মিলিয়ন, 75 মিলিয়ন, 55 মিলিয়ন, 51 মিলিয়ন, 51 মিলিয়ন। তো ভাবতে পারছো ভাই এরকম টাইপের গেমের ভিডিওগুলোকে আপলোড করে সে কত ভিউজ জেনারেট করছে। তো চলো যে কোনো একটা গেম তোমাদের চালিয়ে দেখাচ্ছি। দেখতে পেলে ভাই জাস্ট কোনো কিছু না, দুটো গেম পাশে রেখে জাস্ট গেম প্লে করছে। এই ভিডিওতে দেখো 21000 ভিউ সে গেইন করে নিয়েছে। ভাই তুমি একবার ভাবো, এটা একেতেই ইউএসএ বেস চ্যানেল, ইউএসএ বেস চ্যানেলে ভাই আরপিএম অনেক বেশি থাকে, তার উপর দেখো 21000 ভিউ সে গেইন করে ফেলেছে জাস্ট দুটো গেমকে পাশে রেখে জাস্ট গেম প্লে করছে, আর কিচ্ছু না। তো আমি তোমাদের সেম টু সেম এরকম আমি গেম বানিয়ে দেখাবো, আর সাথে পুরো সেম টু সেম এরকম থাম্বনেলও তোমাদের বানিয়ে দেখাবো। এরকম গেম বানানোর জন্য সবার প্রথমে আমাদের ভিডিও বানাতে হবে। তো তার জন্য কি করব, তার জন্য দেখো এই যে ব্যাকে চলে আসলাম, ব্যাকে এসে তোমরা প্লে স্টোরে চলে আসবে। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে ওই গেমটা কি ছিল, সাবওয়ে সাফার, এই গেমটাকে ইনস্টল করে নেবে। আমার ইনস্টল করা আছে। আর তারপর সেকেন্ড গেম দেখো এই যে টেম্পল রান 2, এটাকেও তোমরা ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর তোমাদের একটা কাজ হলো, ওই গেমটা যখন খেলবে তখন সবার মোবাইলেই ভিডিও রেকর্ড বলে অপশানটা অবশ্যই আছে, তো সেটা দিয়ে 10 থেকে 15 মিনিট জাস্ট রেকর্ড করে নেবে। আমার গেম দুটো আগে থেকেই রেকর্ড করে আমি রেখেছিলাম, তোমাদের চালিয়ে আমি জাস্ট একটু দেখাচ্ছি। দেখো দেখতে পেলে ভাই, এভাবে তোমরা গেমটা রেকর্ড করে নেবে। এবার কাজ হলো আমাদের গেমটা যখনই রেকর্ড হয়ে যাবে, এবার হলো এডিটিং করা। এবার এডিটিংয়ের জন্য আমি কি করব, এডিটিংয়ের জন্য আমি কাইনমাস্টার অ্যাপে চলে যাব। যাওয়ার পর এখানে ক্রিয়েট নিউ বলে যে অপশানটা আসছে, আমি সেটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে 16:9 যেই রেশিও আছে এটাই ক্রিয়েট করে দিলাম। দেখো ভাই কাইনমাস্টারের ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু আমরা চলে এসেছি। তো আমাদের এখানে সবার প্রথম কাজ হলো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসা। তার জন্য কি করব, এই যে তোমাদের আমি চলো দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড তোমরা কোথা থেকে পাবে। ভালো ভালো ব্যাকগ্রাউন্ড পাওয়ার জন্য ভাই ইমেজ সার্চ অ্যাপ্লিকেশানটা তুমি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে। তো দেখো আমার এখানে ইনস্টল আছে, তো আমি জাস্ট এন্টার করে গেলাম। এখানে জাস্ট আমি এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড ইমেজ। দেখো এখানে কত ব্যাকগ্রাউন্ড আছে,
তুমি যেরকম ব্যাকগ্রাউন্ড চাও তুমি এখান থেকে সেরকমই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়ে নিতে পারবে। তো আমার আগে থেকে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা ছিল, তাই আমি তোমাদের ডাউনলোড করে দেখালাম না। তো তুমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড, তোমার যেই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে তুমি সেই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে নেবে। তারপরে এই মিডিয়া বলে অপশানটায় আসবে, আসার পর এখান থেকে তুমি ব্যাকগ্রাউন্ডটাকে সবার ফার্স্টে সিলেক্ট করে নেবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এটা তুমি যতটা অবধি ভিডিওটা রাখতে চাও ততটা অবধি তুমি এই ডিউরেশনটা বাড়িয়ে দেবে। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এই 25 সেকেন্ড অবধি রাখলাম। এই যে ব্যাকগ্রাউন্ডটা পেয়ে গেলাম, এখন আমাদের কাজ হচ্ছে এই লেয়ার বলে যে অপশানটা দেখছো এখানে প্রেস করব। এই যেই মিডিয়া বলে অপশানটা আসছে এখানে প্রেস করব। করার পর যেই রেকর্ডটা আমি করেছিলাম বা তোমরা যেই রেকর্ডটা করবে গেমের, তো সেটাকে এখানে নিয়ে আসবে। দেখো একটা নিয়ে আসলাম, এখান থেকে এটাকে আমি আমার ইচ্ছে মতো বড় করে নেব, বড় করে জাস্ট আমি এখানে রেখে দেব। তারপর আবার এই মিডিয়া বলে অপশানটাতে যাব, যাওয়ার পর এইখানে আর একটা যেই ভিডিও আমি রেকর্ড করেছিলাম টেম্পল রানে সেটাকেও এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাকেও দেখো আমি বড় করে নিলাম আমার সুবিধে মতো। তোমরাও তোমাদের সুবিধে মতো বড় করে নেবে, যেখানে যেরকম সেট করতে ইচ্ছে হবে সেখানে সেরকম সেট করে নেবে। তো এখান থেকে এখনও গেমটা শুরু হয়নি, গেমটা শুরু হচ্ছে কোথা থেকে, এখান থেকে। তো জাস্ট এটার উপর প্রেস করব, প্রেস করার পর উপরে দেখো মিডিলে শো হচ্ছে ট্রিম আর স্প্লিট বলে অপশান, সেখানটায় প্রেস করব, ট্রিম লেফট প্রেস করে দিলাম, দেখো ভিডিওটা কেটে গেল। ঠিক সেইভাবেই ওপরেরটাকেও ঠিক ট্রিম লেফট করে কেটে নেব। কেটে নেওয়ার পর জাস্ট এটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে নিয়ে আসবো, একদম ব্যাকগ্রাউন্ড যেখান থেকে শুরু হয়েছে সেখানে পুরো আমি নিয়ে আসলাম। দুটো স্ক্রিন রেকর্ডকেই কিন্তু আমি আমার ব্যাকগ্রাউন্ডে নিয়ে চলে এসে আমি রেডি করে রেখেছি। দেখো ভাই, ইউএসএ অডিয়েন্স তো আমাদের আর বাংলা বোঝে না, তো তার জন্য কি করতে হবে, আমাদের নিশ্চয়ই ইংলিশে ভিডিও বানাতে হবে। তো তার জন্য কি করবে, এই যে রেকর্ড বলে অপশানটা, যারা ভালো ইংলিশ বলতে পারো তারা এই রেকর্ড বলে অপশানটায় প্রেস করবে। প্রেস করার পর যেই ইংলিশে যেটা বলতে চাও এই গেমটা দেখে বা এই গেমের মধ্যে, সেটা তুমি এখানে বলে নিতে পারবে। আর যারা ইংলিশে ভালো বলতে পারবে না তাদের জন্য ভাই কোনো কিছু না, জাস্ট মিডিলে তুমি ও ইয়েস, নো, ও শিট এরকম কিছু ওয়ার্ড অ্যাড করে দেবে। আর ভিডিওর শেষে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এরকম কয়েকটা কথা বলে দেবে, আর কিছু করতে হবে না। আর যদি কেউ না চাও ভয়েস ওভার দিতে তো সেটাও পারো, জাস্ট এখানে গেম চলবে, আর কিছু করতে হবে না। তো এবার এটা হয়ে যাওয়ার পরে ভাই এই ওপর থেকে এটা প্রেস করলাম, করার পর এখানে 1080 60 fps আমি সেভ ভিডিও করে নিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে এই ভিডিওটার জন্য সুন্দর একটা ইন্টারেস্টিং থাম্বনেল বানানো, যাতে কেউ যখন এই ভিডিওটার থাম্বনেল দেখে সে অবশ্যই ক্লিক করে। তার জন্য কি করব, তার জন্য এখান থেকে ইমেজ সার্চ অ্যাপ্লিকেশানটায় চলে আসব, এখানে লিখব সাবওয়ে সাফার। এখান দিয়ে দেখো অনেক ইমেজ চলে এসছে, যেটা তুমি ডাউনলোড করতে চাও তোমার ইচ্ছে মতো তুমি কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তো এখান থেকে আমার এই ফটোটা বেশ ভালো লাগছে, তো এই ফটোটাকে এখান থেকে ডাউনলোড করে নিলাম। দেখো এখানে এখন আমি টেম্পল রান লিখে দিলাম, দেখো এই প্রথম ইমেজটা ভালো লাগছে, এটাকে আমি ডাউনলোড করে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে একটা সুন্দর ইন্টারেস্টিং থাম্বনেল বানানো। তার জন্য আমরা এই পিক্সেল ল্যাবের মধ্যে চলে আসব, এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তার জন্য কি করব, এই যে 4th নাম্বারে যেই অপশানটা দেখতে পাচ্ছ নিচের দিকে, তো সেখানে প্রেস করব। এখান থেকে কালারে গিয়ে আমি এখান থেকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি রাইট ক্লিক করে দেবো। করে দেওয়ার পর এখানে আমি ওপরের সাইডে যাব, এখানে ইমেজ সাইজ অপশানটাতে যাব, এখানে কাস্টম যেটা আছে এটাকে আমি ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নেব। নেওয়ার পর জাস্ট এখানে আমি ওকেতে প্রেস করে দেবো। দেওয়ার পর এখানে ওপরে যেই প্লাস আইকনটা দেখতে পাচ্ছ এখানে প্রেস করার পর ফ্রম গ্যালারি অপশানটায় প্রেস করে দেবো। দেওয়ার পর এই প্রথম ইমেজটাকে সিলেক্ট করে আমি এখানে রাইট ক্লিক করে দিলাম। এবার এখান থেকে আমি এটাকে ছোট করে নিলাম, এখান থেকে আরেকটু বড় করে নিই, বড় করে জাস্ট এখানে রেখে দিলাম। আবার এই উপরে প্লাস আইকনে প্রেস করব, ফ্রম গ্যালারিতে যাব, গ্যালারিতে গিয়ে
সেকেন্ড ইমেজটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর এটাকেও বড় করে নিয়ে আমি এর পাশে পুরো রেখে দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে আবার ইমেজ সার্চ অপশানে আসব, ইমেজ সার্চ অ্যাপ্লিকেশানটার মধ্যে চলে আসব। আসার পর এখানটায় জাস্ট ভার্সেস লিখে সার্চ মারবো। এখান থেকে কোনটা ভালো লাগে, এখান থেকে আমি এই ইমেজটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড করে নেওয়ার পরে আবার আমি পিক্সেল ল্যাবের মধ্যে চলে আসব। আসার পর এই ওপরের প্লাস আইকনে প্রেস করে ফ্রম গ্যালারিতে যাব। যাওয়ার পর এই ভার্সেসটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর রাইট ক্লিক করলাম, এখানটায় জাস্ট আমি এটাকে বসিয়ে দিলাম। দেখো ভাই, যেই ভার্সেসটা আমি এইমাত্র ডাউনলোড করলাম এটায় অনেক লেখা আসছে। তোমরা ইমেজ সার্চ অ্যাপ্লিকেশনে অনেক ভার্সেস ইমেজ পেয়ে যাবে যেগুলোতে কোনো লেখা কিছুই নেই। তো তোমরা একটা ডাউনলোড করে নেবে। আমার যেটা দেখানোর আমি তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবে ইন্টারেস্টিং তুমি একটা থাম্বনেল বানিয়ে নেবে। তারপর কি করবে দেখো, যখন তোমার থাম্বনেলটা রেডি হয়ে যাবে তখন কি করবে, এই প্লাস আইকনের পাশে যেই অপশানটা আসছে এখানে প্রেস করবে, সেভ অ্যাজ ইমেজে প্রেস করবে। করার পর এই জেপিজি যেটা আছে পিএনজি করে নেবে। করার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে প্রেস করবে। দেখো ভাই, আমাদের ইউটিউবের জন্য থাম্বনেল বানানোটা কিন্তু পুরো হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, ভিডিওটাকে ইউটিউবে পোস্ট করতে হবে। তার জন্য কি করব, তার জন্য ইউটিউব অ্যাপ্লিকেশানে চলে আসব। আসার পর এই সাইডে যেই ভিডিও বলে অপশানটা আসছে এখানে চলে গেলাম। যেই ভিডিওটা আমি কাইনমাস্টার থেকে বানিয়েছিলাম সেটাকে আমি সিম্পলি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর নেক্সটে প্রেস করে দেবো। এইখানে ওপরের সাইডে যেই পেন্সিল আইকনটা শো হচ্ছে এখানে প্রেস করব। করার পর এখান থেকে আমি থাম্বনেলটাকে সিলেক্ট করে নেব, নিয়ে এখানে আমি ডানে প্রেস করে দেবো। এখন এখানে একটা সুন্দর টাইটেল দিতে হবে। কি দিতে পারো টাইটেল, এখানে কি এটা সাবওয়ে সাফার আর টেম্পল রান আমি গেমের ভিডিও বানিয়েছি, তো আমি এখানে টাইটেল দিয়ে দিয়েছি দেখো, সাবওয়ে সাফার ভার্সেস টেম্পল রান গেম ভার্সেস গেম। তো এখানে অ্যাড ডিসক্রিপশান আছে। যখন তোমরা ভিডিওটা আপলোড করবে সুন্দরভাবে ডিসক্রিপশান দিয়ে দেবে, ট্যাগ দিয়ে দেবে, তারপর এখানটাতে আপলোড করে দেবে। আমি এখন ভিডিও তো পোস্ট করব না, সেই কারণে তোমাদের দেখালাম না। দেখো ভাই, এরকমভাবে ভিডিও তুমি যদি কন্টিনিউ 10 দিন আপলোড করো তাহলে এটা ভেবে নাও যে তোমার একটা না একটা ভিডিও জেনুইন ভাইরাল হবেই হবে। তুমি যদি ভালো ডিসক্রিপশান, এসইও, ট্যাগ ঠিকঠাকভাবে দিতে পারো তাহলে তোমার ভিডিওটাও রকেটের মতো উড়বে। তার জন্য তোমাকে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে হবে। ভাই, তুমি মাত্র 12টা ভিডিও আপলোড করো 12 দিনে, তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, তোমার চ্যানেলটাও মনিটাইজেশন হয়ে যাবে, তুমিও কিন্তু তারপর ইউটিউব থেকে ইনকাম করতে পারবে। এখন যদি তুমি ভাই একটা থেকে দুটো ভিডিও আপলোড করার পর যদি তুমি হার মেনে নাও তাহলে কিন্তু কোনো লাভ হবে না। কারণ ইউটিউবের পলিসিতেই আছে একটা দুটো ভিডিও ছাড়লে কোনো দিনও সেই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে না, মানে থাকে একদম কম থাকে। কারণ ইউটিউবের অ্যালগোরিদম বোঝা অত সহজ কাজ না। তো তোমায় কন্টিনিউয়াস 10 থেকে 12টা ভিডিও আপলোড করতে হবে। আপলোড করে দেখো ভাই, তোমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে, তারপর কিন্তু তুমিও ইনকাম করতে পারবে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাও, আর লাইক দিতে ভুলো না। এরকম ভালো ভালো ভিডিও আগামী দিনে আমি তোমাদের জন্য আরও অনেক অনেক নিয়ে আসবো। তার জন্য ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে ভাই নতুন কোনো একটা ভালো ইউনিক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভাই ভালো থাকবে, বাই।